এই হোমস্টেতে একদম আসবে না, একদমই রেকমেন্ডেড নয়। আজ পর্যন্ত তোমাদের যে কটা জায়গা দেখিয়েছি সব কটা জায়গায় ভালো লেগেছিল, কোনো প্রমোশন নয়, নর্মাল আমি গিয়েছিলাম, দেখে ভালো লেগেছিল, তোমাদের রেকমেন্ড করেছিলাম। কিন্তু এই জায়গাটা এতটাই খারাপ, কিন্তু কি কি মানে খারাপ সেটাও তোমাদের দেখাই, এসো আমার সাথে। এরকম ডিজাস্টার জীবনে কোনোদিন হয়নি, প্রথমবার। মানে এত ফাঁসান ফেসেছি এই উত্তরবঙ্গে এসে, এত ট্রিপ করেছি, কিন্তু মানে সিরিয়াসলি এত রাস্তা, মানে রীতিমতো এমন রাস্তা দিয়ে এসেছি যে রাস্তায় হাঁটার পর্যন্ত অবস্থা নেই। বৃষ্টি পড়ছে অঝোর ধারায়, তার মধ্যে মানে কতবার যে আছাড় খেয়েছি তার কোনো ঠিক নেই। তো মানে জঘন্যতম এক্সপিরিয়েন্স এবার। ভাবছো শুরুতেই এরকম কেন? হ্যাঁ, এবারের অভিজ্ঞতাটা হারিয়ে যাওয়ার গল্পের একটু অন্য ধরনের। রাতে ট্রেন মিস হয়, অগত্যা বাসে চেপে কলকাতা থেকে আসলাম শিলিগুড়ি। তারপর সেখান থেকে যাওয়া লাঙ্গুরডাং বলে একটি গ্রাম আছে সেখানে। আজকে শুরুটা একটু অন্যরকম হচ্ছে। এখন পাহাড়ের বলতে পারো পাদদেশেই বসে আছি। পাদদেশে বসে এখন লিকার চা খাচ্ছি, হালকা হালকা ঠান্ডা আছে, খুব ঠান্ডা নেই। বেসিক্যালি এই প্ল্যানটা যেটা হচ্ছে সেটা হয়তো হওয়ার ছিল না, বাট হচ্ছে বিকজ প্রথমেই ট্রেন মিস করেছি। সো ডিজাস্টার শুরুতেই হয়েছে, তার ফলে এবার যেহেতু ট্রেনটা মিস করে গেছি, তো অটোমেটিক্যালি পরপর যে সমস্ত প্ল্যানিংগুলো ছিল সেগুলো সব আস্তে আস্তে পিছিয়ে গেছে। এবং বলতে গেলে টাইমিংটা এত বড় একটা ফ্যাক্টর হয়ে গেছে যে ভাবিনি যে আলটিমেটলি কমপ্লিট করতে পারবো ট্রিপটা। তো শুরু হয়েছিল, মানে বেসিক্যালি শুরু করার কথা ছিল দক্ষিণেশ্বর বা শিয়ালদা স্টেশন থেকে। আলটিমেটলি পুরোটা পৌঁছেও আলটিমেট যেতে পারিনি, তাই ব্যাক করে বাসে উঠেছি। বাসে উঠে পৌঁছেছি শিলিগুড়িতে ওই ধরো 11:45 নাগাদ। তারপরে শেয়ার গাড়িতে যাওয়ার কথা ছিল, শেয়ার গাড়ি ক্যান্সেল করে সে বাজেট ট্রিপ হয়ে গেছে অনেকটাই বেশি হাই, সেটা বাজেট ট্রিপ আর থাকেনি, মানে পার্টিকুলারলি রিগার্ডিং দ্যাট কার। সো তারপরে সেখান থেকে গাড়ি রিজার্ভ করে এই জায়গায় বসে আছি। এই জায়গাটার নাম মানে ভীষণই একটা খটোমটো, লানডুরগাং, ঠিক আছে, মানে গ্রামটার নাম। সেই গ্রামের একটা ফার্ম স্টে, লানডুরগাং ফার্ম স্টে, সেখানেই বসে আছি। এবার এটা হচ্ছে বেসিক্যালি পাহাড়ের পাদদেশে এবং অনেকটাই নিচে নামতে হয়, কিন্তু অন্য সময় এখন যেহেতু বর্ষাকাল সেই কারণে এখন গাড়ি আসছে না, নাহলে 4x4 গাড়ি আসে, মানে যেটাতে 4টে গিয়ার থাকে বেসিক্যালি। তো এখন ওই ওপর থেকে, মানে যেখানে তোমার বর্ষাকাল বলে যেখানে গাড়িটা ছাড়ে সেখান থেকে অনেকটা 600 মিটার মতো নিচে নামতে হয়। তো সেখানেই আছি সকালে, মানে পৌঁছাতে বিকেল 5:30 বেজে গেছে। সকালবেলা উঠে তোমাদের আশেপাশটা দেখাবো কিরকম লাগছে। আর এখানে আছি এই হোমস্টেটাতে, এখানে। আর এইখানে হোমস্টেটা বুক করার মেন রিজন হলো এর পাশে দুটো ওয়াটারফলস আছে, যেটা যথেষ্ট আননোন কাইন্ড অফ। আমি জানি না তোমরা কতজন এক্সপ্লোর করেছো এই জায়গাগুলো। জায়গাটা ভীষণই খটমট, আর রাস্তা ভীষণই খারাপ, বিজনবাড়ি পেরিয়েও অনেকটা আসতে হয়। তো সেই ওয়াটারফলস গুলো কিরকম হতে চলেছে আমি জানি না, সেটা দেখে তোমাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করব। আমি জাস্ট দেখেছি ওদের ছবি দেখে আমার ভালো লেগেছে। এখন জানি না কিরকম কি জল আছে, কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, গেলে বুঝতে পারবো কালকে সকালবেলা। তো তোমাদের সাথে জার্নিটা শেয়ার করবো। এবার ট্রেন থেকে জার্নি এই কারণে শুরু করতে পারিনি, এখন হোমস্টেতে বসে তোমাদের এই মানে দুঃখ ভরা অভিজ্ঞতার কথাই জানালাম। তো বাকিটা কালকে সকালে দেখা হচ্ছে। চলো, আপাতত গুড নাইট। দাঁড়িয়ে আছি সকাল সকাল আমাদের ছোট্ট হোমস্টেতে। এখানে ওদের একটা থাকার জায়গা, আরো থাকার জায়গা ওই দিকটায় আছে। তো এখানে যে হোমস্টেটা এসছি সেটা হচ্ছে বুদ্ধিমান রায় ভাইয়ার হোমস্টে। এই হোমস্টেতে কিন্তু মানে একদম বেসিক ফেসিলিটিস আছে, বেশ পরিষ্কার ঝকঝকে, গিজারও আছে, কোনো প্রবলেম নেই। তো আর এর দুদিকে, ওই দিকে এবং এই দিকে, দুদিকেই এরা জল সংরক্ষণের ব্যবস্থা করেছে। হয়তো ওই যে ওপরে চাষ করে, প্রচুর চাষ করে। তো এখন সকালবেলা বেরোচ্ছি ওয়াটারফলস দেখার উদ্দেশ্যে, যেখানে এই যে ওয়াটারফলসটা দেখে এখানে এসছিলাম বেসিক্যালি। তো এখানে এক রাত কাটিয়ে তারপরে সেখানে যাব। তো তোমাদের দেখাবো জায়গাটা কেমন। তবে এমনি জায়গাটা খুবই সুন্দর, আশেপাশে
কোনো হোমস্টেই নেই, এই একটাই হোমস্টে। আর এই দেখো এই দুজন, একটা মা একটা মেয়ে সম্ভবত, তো এরা দুজন আরে বাবা, ও বোধহয় ব্লগিং করতে চাইছে মেবি কিছু একটা বলে। তো এরা মানে আমাদের সাথে প্রথম থেকেই জুটে গেছে, রাত্রিবেলা ছিল ওদের খেতে দেওয়া হয়েছে। তো বেশ ভালো লাগে এরকম যখন পাহাড়ি হোমস্টেতে যাওয়া হয়, এরকম কুকুর সাথে জুটে যায়, দারুণ লাগে। তো চলো এবার বেরোবো, কিছু চা খেয়ে নিয়ে একটু হালকা করে দিয়ে বেরোবো, এবং ভীষণ এক্সাইটেড যে কিরকম দেখতে হতে চলেছে ওয়াটারফলসটা সেটা দেখার জন্য। চলো, এখন বাজে 7:15, স্টার্ট করলাম ট্রেক একটু আগে থেকে, মানে যেহেতু নিচে হোমস্টেটা আছে। তো এই রাস্তা দিয়ে এখন এগোবো। দাদা যে আমাদের গাইড করবে, যে হোমস্টের ওনার, তিনি আসছেন। এখানটা প্রচন্ড বর্ষাকাল তো, বেশ স্লিপারি রাস্তা, জায়গাটা পুরো স্লিপারি। সো যারা বর্ষাকালে আসবে একটু ভালো দেখে জুতো নিয়ে এসো, যাতে স্লিপ টিপ না কাটতে পারো, না কাটো আর কি। বাবা এখানটা বহুত স্লিপারি। এবারে যেখানে গিয়েছিলাম সেই জায়গাটি একদম খাঁটি অফবিট বলা চলে, কারণ এর আশেপাশে কোথাও হোমস্টে নেই। পুরো জায়গা জুড়ে স্কোয়াশের চাষ হচ্ছে, আর আছে পাহাড়ি শশা। সেই শশাও দুর্দান্ত সুস্বাদু খেতে। এই জায়গাটা আসতে মোটামুটি শিলিগুড়ি থেকে 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। যদি ডিরেক্ট রিজার্ভ গাড়ি করে নাও তাহলে আলাদা। এটা হচ্ছে রাস্তাটা, ওই সামনে গিয়ে গিয়ে কুকুরটা যাচ্ছে। আর বৃষ্টি হওয়ার জন্য চারিদিকে পুরো রাস্তা প্রচন্ড স্লিপারি। চলেছি ওয়াটারফলস হান্টে। এখন এই রাস্তাটা একদিক থেকে ভালো যে হাঁটার মতো উপযোগী আছে। ওই দিকটা দেখো, মেঘের মধ্যে একটা ছোট্ট বাড়ি, দারুণ সুন্দর লাগছে। আর চারিদিকে বিক্ষিপ্ত বাড়ি হয়ে আছে। আহা কি সুন্দর! সেই যে একটা কবিতা আছে না, মরিতে চাহি না আমি এ সুন্দর ভুবনে, লিটারেলি তাই। এতটাই সুন্দর জায়গাটা, কিন্তু জোঁকের ভয় আছে বর্ষাকালে, সেটা মাথায় রেখো। চলো এখন নিচের দিকে নামা, মানে ওঠা নামা সব ধরনের অ্যাক্টিভিটিস আছে। ঠিক এখান থেকে শুরু হলো নিচের দিকে নামা। বেশ অনেকটা নিচের দিকে নামতে হবে সেই ওয়াটারফলসে পৌঁছানোর জন্য। যারা পাহাড়ে এসে একটু হাটকে জায়গা খোঁজো, অথবা এমন কোনো জায়গায় যেতে চাও যেটা পিওরলি অফবিট, তারা অবশ্যই এই জায়গাটা ট্রাই করতে পারো। দেখো লোকাল দাদা এখান থেকে রোজ সেই জিনিসপত্র বয়ে নিয়ে গিয়ে উপরের দিকে যায়। সত্যি এনারা প্রচন্ড পরিশ্রমী হন। দূর থেকে দেখা যাচ্ছিল ওয়াটারফলসটি। দেখো পুরো রাস্তাটা এখন নামা, ঠিক আছে, নামতে নামতে যাচ্ছি। ওই নিচে দেখা যাচ্ছে একটু একটু ওয়াটারফলস, বেশ সাবধানে নামতে হচ্ছে। দেখো চলে এসেছি ফার্স্ট ওয়াটারফল, দারুণ লাগছে। পুরো ওয়াইল্ড নেচারের মধ্যে দিয়ে একদম আসা, আর এদিক দিয়ে পুরো একদম জল চলে যাচ্ছে, অসাধারণ লাগছে। তোমরা যদি আসো, মানে ওয়াইল্ড নেচারকে যারা ভালোবাসো, তারা অবশ্যই এরকম ধরনের এক্সপ্লোর করো, দারুণ সুন্দর লাগে। এখানে স্নান করতে পারলে আরো ভালো লাগবে, কিন্তু জলের যা স্রোত তো সম্ভবই না। এই কুকুরটা তো ভয়ই এখানে দাঁড়িয়ে আছে, যাবে নিশ্চয়ই। প্রথম ধাপে এসে যখন পৌঁছালাম, এই সুন্দর জায়গাটি দেখে মুগ্ধ হয়ে যেতে হয়। এতক্ষণের যে ক্লান্তি, প্রচন্ড পরিমাণে যে খারাপ রাস্তা, সমস্ত কিছুকে ভুলিয়ে দেয়। তারপর পৌঁছালাম মূল জায়গায়। দাঁড়িয়ে আছি এই নাম না জানা ওয়াটারফলসে, মানে এত সুন্দর লাগছে। ফার্স্টে একটা মানে স্ট্রিম পেলাম, যেটা কাইন্ড অফ ওয়াটারফল। তারপরে এখানে এসছি, এত সুন্দর একটা ওয়াটারফলস, মানে আলাদাই সুন্দর লাগছে। হ্যাঁ অবশ্যই প্রচুর জোক, আর রাস্তা অত্যন্ত খারাপ, তাই আসতে যথেষ্ট কষ্ট হয়েছে। আর আমাদের সাথ দিয়েছেন এই
এই ভদ্র মহিলা যিনি এসে মুগ্ধ দৃষ্টি থেকে ওয়াটারফলসটাকে দেখছে। তো তোমরা যারা অ্যাডভেঞ্চার ভালোবাসো তাদের জন্য একদম জাস্ট চুমু জায়গা, চুমু। চলে এসো বন্ধু বান্ধবকে নিয়ে, অথবা সোলো ট্রাভেল করতে পারো, যেহেতু এদের দাদা যিনি আছেন উনি গাইড করে দেন। পুরো এখানে দাঁড়িয়ে আমি ভিজে যাচ্ছি লিটারেলি। তো ঘুরতে অবশ্যই এসো, আমি রেকমেন্ড করবো। ওয়াটারফলসের জার্নি শেষ করে একটা অসম্ভব ভয়ঙ্কর সুন্দর রাস্তা দিয়ে উঠে এলাম। নামার সময়ও তাই মনে হয়েছিল, তবে ওঠার সময় একটু কষ্ট হলেও বাট খুব তাড়াতাড়ি উঠে গেছি। নামার সময় মেন হয়েছে যেহেতু বৃষ্টি পড়ে ভীষণ স্লিপারি হয়ে গেছে রাস্তাটা, সেই জন্য সমস্যা হচ্ছে। এইটা হচ্ছে এখানকার গ্রামবাসীরা উপহার দিল, এটা হচ্ছে শশা, বিশাল বড় পাহাড়ি শশা। আর এটা হচ্ছে স্কোয়াশ। তো দেখা যাক, শশাটা খেয়ে দেখবো, স্কোয়াশ তো রান্না করতে হবে। তো এখন ফিরছি হোমস্টেতে, একটু ফ্রেশ ফ্রেশ হবো, ব্রেকফাস্ট করব, করে আবার পরের ডেস্টিনেশনে যাব। চলো, টাটা। কাহানি মে টুইস্ট, একটা ডিসিশন নিলাম যে আমরা গাড়ি করে যাব না নেক্সট হোমস্টেতে, पैदल चलेंगे। হেঁটে হেঁটে হাম হে রাহি প্যার কে ফির মিলেঙ্গে চলতে চলতে, হেঁটে হেঁটে এখন আমরা যাচ্ছি। এবং অসাধারণ সুন্দর রাস্তা, দেখো বললো 3 কিলোমিটার যে, এবং পুরোটাই ডাউনওয়ার্ডস, তাই পৌঁছে যাব। আর একটু আগে আলাদাই ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে, মারাত্মক বৃষ্টি যাকে বলে। তো আবার জোঁককে হয়তো সাথী করতে চলেছি পুরো রাস্তায়। এখানে পুরো একদম জল জমে আছে লিটারেলি। দিয়ে সেই আমাদের হোমস্টের দাদা, হোমস্টে সার্ভিস খুব ভালো, দারুণ লেগেছে। এখানে এখনো পর্যন্ত কমার্শিয়ালাইজেশনের ছোঁয়া লাগেনি, যেটা অন্যান্য জায়গায় হয়তো টের পাই অফবিট বললেও পুরোপুরি কমার্শিয়ালাইজ, কিন্তু এখানে এদের হসপিটালিটি বলো বা ইয়ে বলো খুবই ভালো, আসতেই পারো তোমরা। তো এখন এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে, এই সুন্দর রাস্তা ধরে ট্রেকিং করে। যেতে যেতে এত সুন্দর একটা ভিউ পয়েন্ট, পুরো গ্রিনারি, আর এগুলো সব কিছুটা চাষ আর কিছু মানে নর্মাল ধান ফান চাষ হচ্ছে, আর ওইটা হচ্ছে টি এস্টেট। এত সুন্দর লাগছে, আর মেঘগুলো পুরো একদম পাহাড়ের ওপরে, আর বৃষ্টি চলে এসছে আবার। বর্ষা মানেই তাই পাহাড়ে যে কখনো বৃষ্টি, কখনো আবার ঝকঝকে ওয়েদার। তো এটার একটা মজাই আলাদা, তার মাঝে যদি হাঁটতে থাকো তো জীবন আলাদাই, আলাদাই একটা অনুভূতি। তো প্রচুর বৃষ্টি পড়ছে, তো এখন যাব আবার নিচের দিকে, দিয়ে তোমাদের হোমস্টেটা আবার দেখাবো। রাস্তায় যেতে যেতে এরকম ভিউ পয়েন্ট পেলে আবার দেখিয়ে দেবো। অঝোর ধারায় বৃষ্টি, আর এখানে পুরো মানে নদী বয়ে যাচ্ছে মনে হচ্ছে রাস্তা দিয়ে, এতটাই জল পড়ছে। রাস্তা আছে কি নেই সেটা বুঝতেও পারছি না, মানে লিটারালি একেবারে যাকে বলে কিংকর্তব্য বিমূঢ় অবস্থা। তো জানি না মানে কতদূর কি, মানে মনে হচ্ছে একটু রিস্কটা বেশি নিয়ে ফেলেছি, যেহেতু এতটা বৃষ্টি হচ্ছিল হয়তো সোজা সাপটা রাস্তা দিয়ে যাওয়া উচিত ছিল। এখানটা দেখো অবস্থা, পুরো একদম জল একদম এরকম ভাবে বইছে, আর ওদিকে কোনো রাস্তাই নেই, দেখলেই বুঝতে পারবে রাস্তা একেবারে নেই বললেই চলে। তোমাদের যতটা পারছি আমি দেখাচ্ছি, বিকজ তোমাদেরও জানা দরকার যে এখানে রাস্তাটা কিরকম আছে। তো এত বৃষ্টির কারণে ভিডিও করাও সম্ভব হচ্ছে না। তো জানি না কতদূর কি পৌঁছাতে পারবো, ডেস্টিনেশনে পৌঁছে বাকি অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। আপাতত ঠিকভাবে পৌঁছাই। এখানে একটু এসে দাঁড়িয়ে বিশ্রাম নিয়েছি। দূর থেকে সুন্দর তো দেখা যাচ্ছে, বাট রাস্তাটা অসাধারণ, মানে যাকে বলে একদম যাচ্ছে তাই। রেকমেন্ড করবো একদমই এসো না এই রাস্তা দিয়ে, বিকজ রাস্তা বোঝাই যাচ্ছে না, লোকাল লোকও কত দূর কি যায় আমার যথেষ্ট মানে সন্দেহ আছে আর কি। কোনো রকমে গন্তব্যস্থলে পৌঁছাতে পারলে হয়। এখন লাস্ট পার্ট অফ দ্য জার্নিতে রয়েছি, মানে একটু বৃষ্টিটা কমেছে, ওয়েদারটা একটু সামান্য আর কি ভালো হয়েছে, তাই ছাতাটা বন্ধ করতে পেরেছি। তোমাদের এই অপরূপ সুন্দর মানে ভয়ঙ্কর সুন্দর মানে শোভা দেখানোর জন্য ভাবলাম দেখিয়ে দিই, কারণ যে রাস্তা দিয়ে তোমাদের কঠিন ভাবে আসতে হবে সেই রাস্তা দিয়ে অবভিয়াসলি এমন ভিউ পাবে যেটা সত্যিই স্বর্গীয়। তো
হ্যাঁ, রাস্তাটা ভীষণই টাফ, অবশ্যই, মানে ট্রাই অ্যাট ইউর ওন রিস্ক। তো দিয়ে এবার আস্তে আস্তে নিচের দিকে নামবো, এবং নেমে আমি অলরেডি শুনতে পাচ্ছি নদীর গর্জন। তো নেমে তারপরে গিয়ে দেখবো যে কোথায় হোমস্টেটা আছে। চলো। এরকম ডিজাস্টার জীবনে কোনোদিন হয়নি, প্রথমবার। মানে এত ফাঁসান ফেসেছি এই উত্তরবঙ্গে এসে, এত ট্রিপ করেছি, কিন্তু মানে সিরিয়াসলি এত রাস্তা, মানে রীতিমতো এমন রাস্তা দিয়ে এসেছি যে রাস্তায় হাঁটার পর্যন্ত অবস্থা নেই। বৃষ্টি পড়ছে অঝোর ধারায়, তার মধ্যে মানে কতবার যে আছাড় খেয়েছি তার কোনো ঠিক নেই। তো মানে জঘন্যতম এক্সপিরিয়েন্স এবারে। এবার তোমাদের বলে রাখি যে যেখানে আমাদের যাওয়ার কথা ছিল, ব্যাপারটা হয়েছে একটা মিসকমিউনিকেশন হয়েছে। শুরু থেকে অ্যাকচুয়ালি আমরা দুটো হোমস্টে বুক করেছিলাম, একটা হচ্ছে ওই লাঙ্গুরডাং ফার্মস্টে, আর একটা হচ্ছে রেলিং রঙ্গিত রিভার ভিউ হোমস্টে। এইবার শুরুতেই যখন যে গাড়ি বুক করেছিলাম সেই গাড়িতে ওরা মানে ভদ্রলোক বলছিলেন যে বীরেন ভাইয়ার হোমস্টে, বীরেন ভাইয়ার হোমস্টে। আর এবার আমি নাম জানি না ওনারের, শুধু ইয়েটা বলেছি, মানে হোমস্টের নামটা বলেছি। এবার মেবি এখানে দুটো তিনটে হোমস্টে একই নামে আছে, যাদের মালিক আলাদা, এবং মালিক আলাদা শুধু না, জায়গাও আলাদা সম্পূর্ণ। এখন দাঁড়িয়ে আছি আমি বেসিক্যালি আপার সিঙ্গেনটাম ডাঙ্গিয়া বলে একটা জায়গা আছে ওইখানে। মানে প্রচন্ড পরিমাণে প্রবলেমে পড়ে গেছি। এখন বাজে হচ্ছে 3:30। তো শেষকালে হোমস্টেকে পুরো নিচে নেমেছি, এই রাস্তা দিয়ে পুরো নিচে নামলাম, ওই ভুল হোমস্টেতে চলে গেলাম, দিয়ে সেখান থেকে আবার উঠে এলাম, মানে পিঠে বড় বড় ব্যাগ নিয়ে। এবার জানতে পারছি যে আমরা ভুল রাস্তায় চলে গেছি, ভুল হোমস্টেতে চলে গেছি, এবং এমন একটা রাস্তায় দাঁড়িয়ে আছি যেখানে নর্মাল গাড়ি চলে না, ছোট গাড়ি চলবে না, তোমাকে বড় গাড়ি নিতে হবে। অবভিয়াসলি বড় গাড়ি নিলে কস্টিং প্রচুর বেশি যাচ্ছে, তাই অবস্থা দেখা বলে। এই ট্রিপের শুরু থেকেই গন্ডগোল হয়েছে, তো আবার এখানে এই স্টেজে এসে গন্ডগোল, জানি না আলটিমেটলি কি হতে চলেছে। এখন রীতিমতো ওয়েট করছি, মানে খিদে পেট চোচো করছে। সকালবেলা খেয়ে বেরিয়েছিলাম, সকালবেলা না একটু লেটেই খেয়ে বেরিয়েছিলাম 11টার দিকে, স্টিল সেই কারণে হয়তো মানে এখনো পর্যন্ত ঠিকঠাক আছি। এবার কখন গাড়ি আসবে, মানে আল্লাহকে নামতে ছেড়ে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। এখন ওয়েট করছি, ব্যাস এইটুকুই। এবার যাই না, চলো তোমাদের হোমস্টেটা আলটিমেটলি দেখাবো পরে গিয়ে। ফাইনালি ডেস্টিনেশনে পৌঁছালাম। এইটা হচ্ছে সেই জায়গা যেটা আমাদের সেকেন্ড হোমস্টে ছিল। অনেক কাণ্ড করে, অনেক কিছু হয়ে, একটা আলাদাই ডিজাস্টার হয়ে বিকেল 5টা নাগাদ পৌঁছালাম এই হোমস্টেতে। তারপরে এসে একটু খাওয়া দাওয়া করে নিলাম, কেননা প্রচন্ড খিদে পেয়েছিল, পুরো রাস্তার মানে বিভৎস জার্নি। তবে যে হোমস্টেটাতে আছি সেটা কিন্তু অতটা ভালো লাগলো না, মানে ওদের সার্ভিস বলো বা যাই বলো, মানে অতটা ভালো লাগলো না। দেখা যাক বাকিটা কিরকম কি এক্সপিরিয়েন্স হলো শেয়ার করবো। তবে লোকেশনটা দুর্দান্ত, মানে এখান দিয়ে পুরো সামনে দিয়ে নদী বয়ে যাচ্ছে, আর এখানে চুপচাপ বসে নদীর কুলকুল শব্দ শোনো, দারুণ সুন্দর লাগবে। কিন্তু মানে এই ট্রিপটা শুরু থেকেই যেরকম টাইপের হয়েছে, প্রথম থেকেই ট্রেন মিস হওয়া থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, তো মানে যতক্ষণ না বাড়ি পৌঁছাতে পারছি ততক্ষণ শান্তি হচ্ছে না যে আলটিমেটলি কি হতে চলেছে নেক্সট স্টেপে। বিকজ মানে প্রত্যেকটা দেখা যাচ্ছে যে একটা কিছু না কিছু বাধা তৈরি হচ্ছে। তো আশা করি হোপ ফর দ্য বেস্ট যে কালকের দিনটা ভালো হবে। তো আজকের মতো দিন শেষ, আবার কালকে বাকি জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো। যদি কখনো বিজনবাড়ি রেলিং এর সাইডে আসো, এই হোমস্টেতে একদম আসবে না, একদমই রেকমেন্ডেড নয়। আজ পর্যন্ত তোমাদের যে কটা জায়গা দেখিয়েছি সব কটা জায়গায় ভালো লেগেছিল, কোনো প্রমোশন নয়, নর্মাল আমি গিয়েছিলাম দেখে ভালো লেগেছিল, তোমাদের রেকমেন্ড করেছিলাম। কিন্তু এই জায়গাটা এতটাই খারাপ, কিন্তু কি কি মানে খারাপ সেটাও তোমাদের দেখাই, এসো আমার সাথে। এটা হচ্ছে এন্ট্রান্সটা, এই ঘরটার নাম হচ্ছে গুড়াস, ঠিক আছে। এটা ঢুকলাম, ঢুকে ডান দিকে হচ্ছে নদী দেখা যাচ্ছে, আর এদিকে বসার ব্যবস্থা। এখানে মেন সমস্যাটা যেটা দেখো, যে এই হোমস্টেতে ওয়াশরুমটা এতটাই খারাপ অবস্থা যে জলের অবস্থা দেখো, পুরো নোংরা জল পড়ছে। কাল থেকে এসেছি, কোনো রকম কোনো স্নান করতে পারছি না। এখানে ফ্ল্যাশ পর্যন্ত, মানে আমি দেখাতে বাধ্য হচ্ছি,
ফ্ল্যাশ পর্যন্ত কাজ করছে না, এই দেখো ফ্ল্যাশ পর্যন্ত কিছুই কাজ করছে না, নাথিং ইজ ওয়ার্কিং। প্লাস এই নোংরা জলে, মানে প্রচন্ড নোংরা জল, যার ফলে স্নান করার মতো অপশন নেই। সো আর কিন্তু এই হোমস্টেতে আসার মানে মেইন কারণ ছিল এই যে সুন্দর যে নদীটা দেখতে পাচ্ছ এইটা। এবার তোমাদের দেখাই যে কারণে তোমরা বলবে যে তাহলে রিভিউ আমরা খারাপ পেয়েছিলাম, গুগলে রিভিউজও কিন্তু খারাপ দেখেছিলাম, ওনাদের সাথে কন্ট্যাক্ট করেছিলাম যে আপনাদের রিভিউজ খুবই খারাপ, তো সেটা কি মানে কি ব্যাপারটা কি, তখন উনি বললেন যে আমাদের রিকনস্ট্রাকশন হচ্ছে, সমস্ত কিছু ঠিক করা হয়েছে। তো যে কারণে এই হোমস্টেটা বুক করা সেটা হচ্ছে, এসব তোমাদের দেখাই, লিটারেলি এই ভিউটার জন্য। এখানে পুরো নদী, আর নদীর এখানে বসে মানে তোমরা একটা দিন, এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের রাঙ্গিত নদী, এই রাঙ্গিত নদীতে বসে তোমরা এক রাত কাটাতে পারো। জায়গাটা বেশ ভালো, জায়গাটা খুবই সুন্দর, কিন্তু এতটাই নোংরা হোমস্টেটা, এবং ওদের সার্ভিস মানে জল পাওয়া যাচ্ছে না। রাত্রিবেলা কারেন্ট চলে গেছে, জেনারেটর আছে কিন্তু জেনারেটরটা তারা চালায়, এবং মানে পুরো ঘরে বিভিন্ন ধরনের পোকামাকড়ে ভর্তি, যে বিভিন্ন রকম। প্লাস মানে ওনাদেরকে বলেছিলাম যে আপনাদের সার্ভিস ঠিকঠাক, তো উনি বলেছিলেন যে হ্যাঁ সমস্ত কিছু ঠিক আছে, এবং আমি ওনাকে জিজ্ঞাসা করেছি ওনাদের প্রপার্টির আরো একটা স্পেশালিটি হচ্ছে সুইমিং পুল। তোমাদের আমি বেরিয়ে দেখাবো যে ওনাদের এখানে একটা পুল টাইপের আছে, যেটাতে একটা বলছে পুল আছে, সেটাতে নদীর জলে নাকি পরিপুষ্ট পুল, জানি না সেটা বলছে ওটা নাকি যাওয়াই যাবে না এমন অবস্থা। সামনে একটা জায়গা আছে, সেখানেও তোমরা মানে নোংরা, এতটাই নোংরা দেখলে অবাক হয়ে যাবে। আর ওনাকে বলেছিলাম যে সার্ভিস ঠিকঠাক হবে, যে হ্যাঁ এখন রিকনস্ট্রাকশন চলছে, আগে সমস্যা ছিল এখন সব ঠিক হয়ে গেছে। তো তোমাদের বলে গুগল রিভিউজে যদি খারাপ পাও, অনেকে বলে যে আমরা কি করে বুঝবো যে এইটা ভালো না, আমার অভিজ্ঞতা হলো যে গুগল রিভিউজে যদি আমি খারাপ দেখি তাহলে আমি সেই জায়গায় কোনোদিনই আসবো না, কারণ গুগল রিভিউজ ইজ আ ট্রু রিভিউ। তো এবং এখানে শুধুমাত্র দ্য রিজন ইজ যে একটা দিন নদীর ধারে একদম বসে চুপচাপ কাটানোর জন্য, কিন্তু এত খারাপ অভিজ্ঞতা মানে যাচ্ছে তাই যাকে বলে। এবং মানে রাত্রিবেলা কোনো জল নেই, রাস্তা কাজ করছে না, শুধু দেখালাম, পুরো পোকামাকড়ে ভর্তি, মানে ভীষণ বাজে অবস্থা, প্রচন্ড নোংরা, আর খাবার দাবারও মানে যাচ্ছে তাই কোয়ালিটি। তো তোমাদের জেনারেলি আমি বলি না যে মানে মানে কি, মানে আমি কোনোদিন এরকম এক্সপিরিয়েন্স করিনি, সেই জন্যই বলিনি, আমি তো ট্রু রিভিউ তোমাদের দেবো। তো চেষ্টা করো এই পার্টিকুলার যে হোমস্টেটা আছে, আমাদের নামটা দেখিয়ে দিয়ে এসো, এই জন্য রেলিং রঙ্গিত ফার্ম অ্যান্ড হোমস্টে, এইটা হচ্ছে মানে পার্টিকুলার জায়গাটার নাম। সো টিপিক্যালি অ্যাট অল নট রেকমেন্ডেড। যে সমস্ত লোকরা আমি জানি যে মানে গুড রিভিউ দেয়, যা বুঝতে পারছি যে এদেরকে পেড প্রমোশন হয়তো করা হয়, সেই কারণে এরা এরকম ভুলভাল সার্ভিস পাওয়ার পরেও ভালো রিভিউ দিচ্ছে হয়তো। তো যাই হোক, তো তোমাদের আমি অ্যাকচুয়াল চিত্রটাই তুলে ধরার চেষ্টা করলাম। আর এবারে অভিজ্ঞতা তো খুবই খারাপ, এবং হঠাৎ করে যদি সমস্যায় পড়ে যাও, এদের মানে হোমস্টের লোককে একদমই বিশ্বাস করো না, আগে থেকে সমস্ত কিছু প্ল্যানিং করে শিওর হয়ে তবেই এসো কিন্তু এখানে, এটুকু মাথায় রেখো। আর এখানে আসা তো আমি রেকমেন্ডই করবো না, মানে যদি আসো তো নিজের রিস্কে এসো, এটাই। এই জায়গাটাকে দেখে তোমাদের কোনো দিক থেকে কি এটাকে সুইমিং পুল বলে মনে হচ্ছে? কিন্তু ওরা এটাকে সুইমিং পুলই বলেছিল। যাই হোক, এবারের অভিজ্ঞতাটা সম্পূর্ণ অন্য রকমের ছিল। সবসময় যে জীবনে ভালো কিছু ঘটবে তা নাও হতে পারে, খারাপ অভিজ্ঞতাও আমাদের অনেক কিছু শিক্ষা দেয়। এই ট্যুরটি ছিল সেই রকম এক ধরনের ট্যুর। তাই আবার পরবর্তী গল্প আসবে, নিশ্চয়ই সেখানে অন্যরকম অভিজ্ঞতা নিয়ে আসবো। তাই সেই সমস্ত গল্পগুলো জানতে গেলে হারিয়ে যাওয়ার গল্পটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে।